খাবারের সাথে মিশিয়ে কখন খাওয়ানো হয়েছিল আমি না সত্যি টের পাইনি, তাই ডাক্তার হয়েও নিজের চিকিৎসা করার সুযোগ পাইনি আর কি। তবে এই কম্পোজিশনটা দেখে আমার মনে হলো যে আমার ইমিডিয়েট ট্রিটমেন্ট শুরু করা দরকার। দেখো আমার শরীরের যে অবস্থা, আমি যে দুর্বল হয়ে আছি, আমার নিজের জন্য কিছু করার ক্ষমতা, শক্তি, সাহস কোনোটাই আমার নেই। তাই বাধ্যগত তোমাকে ডাকলাম। ম্যাডাম, আমি একটা ট্রিটমেন্ট প্ল্যান ভাবছি। কাকার কাছে তো আপনার সম্পর্কে সবটা শুনেছি, তাই ইতিহাস গল্প সবটা আমি জানি, আর বাকিটা তো আপনার কাছে শুনলাম। তাই এবার আপনাকে সুস্থ করতে যা যা আমার পক্ষে করা সম্ভব আমি সবটাই করব। ঠিক আছে, আমি আপনাকে একটা মেডিসিন আমি টেক্সট করে দিচ্ছি। একটা ইঞ্জেকশন দিয়েছি, ইঞ্জেকশনটা রোজ রাত্রে ঘুমানোর আগে আপনাকে নিতে হবে, ব্যাস, আর কিছু লাগবে না। আজ তবে আসি। থ্যাংক ইউ। আমাকে যে করে হোক তাড়াতাড়ি সুস্থ হতে হবে। অনেক কাজ বাকি আছে আমার, সেগুলো আমাকে করতে হবে, কিন্তু এই কাজটা আমাকে একাই করতে হবে। আমি বাবার কথা এই মুহূর্তে লালনকে জানাতে পারবো না, কিন্তু সবার আগে বাবা কোথায় থাকে সেটা আমাকে খুঁজে বার করতে হবে। লালনকে এই মুহূর্তে কিছু জানানো যাবে না, আর লালন যে রক্তিমবাবু সে যেই বাড়িতে এসেছে সেটাও তো আমি বাড়ির কাউকে বলতে পারবো না। কে সাহায্য করবে, কাকে পাশে পাবো, আমি কিছু বুঝতে পারছি না। মিষ্টি, হ্যাঁ মিষ্টি সাহায্য করতে পারে। কি সব পুড়ে গেল তো? সব মিষ্টি, আরে এত আঁচ বাড়ায় রেখেছিস কেন? সব পুড়ে গেল তো। কি করছিস তুই? তুই বলতো, তোর মন কোথায়? মুখ পোড়া গন্ধটা পেয়ে ঘর থেকে বাইরে চলে আসলাম, আর তুই এখানে বসেও মিষ্টি তুই কাঁদছিস কেন? এ বোন, কি হয়েছে? তুই বল মুখে। লালনের জন্য তোর মন খারাপ করছে, তাই না? মন খারাপ করে কি করব দাদা, সবই তো মোর ভাগ্য। হে দাদা, এই ডালি ফোন করছে মুখে। লালন হয়তো তোকে সবকিছু ভুলে দিয়েছে। তুই ফোনটা ধর না, ধর ফোনটা ধর। কি হলো? তুই মুখে ফোন করছিস কেন? হ্যাঁ, এত কিছুর পরেও তোর লজ্জা হলো লাই মুখে ফোন করার? তুই মোর কাছ থেকে সব কেড়ে নেওয়ার পর বলেছে মিষ্টি, আর অভিনয় করতে হবে না। মিষ্টি, সত্যি কথা বলো তো, তুমি ঠিক আছো? ডালি, তুই নিজে এত বিপদের মধ্যে থেকেও তুই সবার আগে মুখে ফোন করেছিস, মোর খোঁজ নিচ্ছিস। হ্যাঁ, তোমাদের জন্যই ফোন করে খোঁজ নেওয়া ছাড়া তো আর কিছুই করতে পারলাম না বলো। অথচ তুমি আমার জন্য এত বড় আত্মত্যাগ করেছো। মিষ্টি, আমার কাছে না কোনো ভাষা নেই তোমাকে ধন্যবাদ দেওয়ার। আমি জানি না কি করে তোমায় ধন্যবাদ দেবো। ডালি তোকে ধন্যবাদ দিতে হবে লাই রে। তুই শুধু মুখে তোর পাশেটা থাকার সুযোগটা করে দিস, তাহলেই হবে। এ ডালি, মালবিকা আর মুন্নি যারা তোর ক্ষতি করার লেগে উঠে পড়ে লেগেছে, তুই দেখিস মোরা ওদের কি হাল করব। তুই শুধু বল ওদের বন্দোবস্ত করার জন্য কি করতে হবে, মোরা সব করব। তুই তো জানিস ডালি, মোরা সব সময় তোর পাশে আছি। হ্যাঁ, সেই জন্য তোমাদের ফোন করলাম। দেখো, মালবিকা দেববর্মনকে সমূলে উপড়ে ফেলতে হলে আগে ওর হাত পাগুলোকে আমাদের খুঁজে বার করতে হবে। দেখো, এই কাজটায় আমি লালনের থেকে কোনো সাহায্য নিতে চাইছি না, তাতে বিপদ আরো বাড়বে। হ্যাঁ, তাই মানে তোমরা যদি একটু সাহায্য করো আমায়। হ্যাঁ, মোরা সব করব, তুই শুধু বল না তোর কি সাহায্যটা লাগবে, বল। বেশ, আমি আজ রাতের মধ্যেই তোমাদের জানিয়ে দেবো কাল কখন কিভাবে কি করতে হবে, কেমন? দেখো, সবার আগে ওই মালবিকা দেববর্মন আর খোকনের সাগরিত ঝন্টুর ডেরায় আমাদের পৌঁছাতে হবে। আজকে রাতের মধ্যেই আমি সবটা খোঁজ নিয়ে নিচ্ছি, সব ব্যবস্থা করে ফেলবো, চিন্তা নেই। ঠিক আছে,
तू मुझे जानिए दिस मुड़ा एकदम ठीक समय पहुंचे जाबो डाली। আচ্ছা তুই তো চিৎকার করে পুরো পাড়া পড়শিদের জানাবি নাকি? তুমি ইচ্ছা করে পাড়াপড়শি জানলে জানবে। তুমি জানো আমি আমি ভয় পাই তাও ইচ্ছা করে এসব করছিলে। তোকে ভয় দেখাতে চাইলি রে, তুই এত নিশ্চিন্তে বসেছিলিস আরামসে, মোর একটুখানি হিংসা হলো, তাই ভাবলাম একটু চমকে দিই। চমকে দিতে গিয়ে আমার পুরো প্রাণটা বের করে দিচ্ছিল। ও বাবা, কারণ তুমি জানো আমি এসবে ভয় পাই, তাও এরকম ভয় দেখাচ্ছে না। আরে মু তোকে কি ভয় দেখাবো? তুই আরশোলাকে ভয় পাস আর মু তোকে ভয় পাই। কি ঝরুবটি ম্যাডাম? কিছু আবদারের জানি নেই মানে তোর সঙ্গে আজ আমাকে নে এগিয়ে দে দু এক পা হাঁটতে চাই কয়েক পা তোর সাথে এগিয়ে দে দু এক পা। ও জড়িবুটি ম্যাডাম, হাঁটতে চাই ও ডক্টর মিশ্র বলছিল কি একটা ডক্টর আছে দীপায়ন, ও আসবে তোর সাথে দেখা করতে, ও এসেছিল। হ্যাঁ বাবা এসেছিল আর সব কথা হয়েও গেছে। ওই বলেছে রোজ একটা ওষুধ না ওই একটা ইঞ্জেকশন নিতে, তাহলে হয়ে যাবে, কোনো চিন্তা নেই। তাহলে তুই মুখে কথা দে, পৃথিবী উলট পালট হয়ে গেলেও তুই ঠিক টাইম মতো একেবারে ওষুধ খাবি, বল কথা দে। প্রমিস। বলছি তুমি যে কাজে গেছিলে সেটা হলো? হয়েছে। ও মালবিকা দেব বর্মন ও শেখেদের সাথে কথা বলেছে বাড়িটা বিক্রি করে দেওয়ার জন্য। ও শেখরা কালই আসছে কলকাতা, তার জন্য মুখে খুব প্রেসার দিচ্ছে তোর থেকে সাইন করানোর জন্য পেপারের উপরে। বেশ, তাহলে আমি আজকেই সাইন করে দেবো। মাথাটা খারাপ হয়ে গেছে, কি বলছিস কি? মু অত কষ্ট করে ও টাইম বার করলাম, বললাম টাইম নিয়ে কি হবে?